আমার বাবা চোর নয়, আমাকে এই শাড়িটা ছোট সাহেব কিনে দিয়েছে, এমনটাই বলছে কুসুম রিন্দানি গাঙ্গুলিকে। তো পুরোটা জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। আজকের পর্বের শুরুতে আমরা দেখতে পাই কুসুম যে শাড়িটা পরেছিল সেই শাড়িটা নিয়ে কাকিমা অনেক উল্টোপাল্টা কথা বলতে থাকে কুসুমকে। আয়ুষ্মানের কাকিমা কুসুমকে বলতে থাকে যেই শাড়িটা এই বাড়ির বউয়ের জন্য সিলেক্ট করা হয়েছিল সেই শাড়িটা পরেছে নাকি এই বাড়ির একটা ড্রাইভারের মেয়ে, এই বাড়ির একটা কাজের লোক। বল তুই এই শাড়িটা কোথায় থেকে পেয়েছিস, কোথায় থেকে চুরি করে এনেছিস শাড়িটা? এত দামি শাড়ি তুই কোথা থেকে পেলি, এত টাকা কোথায় থেকে পেলি? এইসব উল্টো পাল্টা প্রশ্ন করতে থাকে কুসুমকে। কুসুম তখন বলে এই শাড়িটা আমি কিনেছি, আমাকে 90% ডিসকাউন্টে এই শাড়িটা মল থেকে দেওয়া হয়েছে, আর এই শাড়িটার দাম 70,000 পড়েনি, এই শাড়িটার দাম আমার 7,000 টাকা নিয়েছিল। আর কাকিমা তো খুব হাসতে থাকে এটা শুনে, বলে তুই মিথ্যে কথা বলছিস, তোর বাবা এরকম সততার মুখোশ পরে টাকা সরাচ্ছে, টাকা চুরি করে করে জমিয়ে এই শাড়িটা তোকে কিনে দিয়েছে। তারপরে কুসুমকে টানতে টানতে নিয়ে যায় ইন্দ্রাণী গাঙ্গুলির কাছে। নিয়ে গিয়ে ইন্দ্রাণী গাঙ্গুলির পায়ের কাছে ফেলে দেয় কুসুমকে আর বলে, দেখো দিদি, যে শাড়িটা তুমি এ বাড়ির বউয়ের জন্য চুজ করেছিলে সেই শাড়িটা পরেছে কে? এই বাড়ির একটা কাজের ঝি। ওর সাহস কত বড় দেখো, এত দামি একটা শাড়ি কেনার টাকাও কোথায় থেকে পেলো জিজ্ঞেস করো। ইন্দ্রাণী গাঙ্গুলি চুপচাপ দেখতে থাকে কুসুমকে, ভাবতে থাকে এই শাড়িটা কুসুম কোথা থেকে পেল। তারপর আয়ুষ্মানের কাকিমা কুসুমের বাবাকে চোর বলে। ইন্দ্রাণী গাঙ্গুলিকে উপলক্ষ করে বলতে থাকে, দিদি দেখো দেখো, আমাদের টাকা সরিয়ে আমাদের টাকা চুরি করে এই শাড়িটা কিনে দিয়েছে, না হলে ওর বাবা এত টাকা পাবে কোথায় থেকে। তারপরে আরও বলতে থাকে কাকিমা যে মেয়ে আর বাবা সততার একটা মুখোশ পরে থাকে সব সময়, সবাই ভাবে যে কত সৎ, কিন্তু সততার মুখোশের পিছনে যে কত বড় চোর এই মেয়ে আর বাবা সেটা এখন বোঝো তুমি। তখন কুসুম খুব রেগে যায়, ওকে এত কথা বলা হয়েছে সব সহ্য করে নিয়েছে, কিন্তু বাবাকে যেই চোর বলা হয়েছে তখন ও এবার মুখ ফুটে বলতে শুরু করে, আমার বাবা চোর নয় কাকিমা, সরি ছোট ম্যাডাম, কাকিমা তো বলে না। আর আমার বাবা এই শাড়িটা চুরিও করেনি, এই শাড়িটা আমাকে ছোট সাহেব কিনে দিয়েছে। কুসুম আরও বলতে থাকে, আমি শাড়িটা কিনতে চাইনি, কিন্তু ছোট সাহেব বলল যে এখানের কোনো স্টাফের মেয়ের বিয়ে হলে সেখানে তোমরা একটা গিফট দাও গাঙ্গুলি বাড়ি থেকে, এই শাড়িটা আমাকে গিফট হিসাবে ছোট সাহেব কিনে দিয়েছে। ইন্দ্রাণী গাঙ্গুলি তখন সবটা বুঝতে পারে। ইন্দ্রাণী গাঙ্গুলি তখন তার যাকে বলে, ছোট তুই চুপ কর, ওকে যখন আয়ুষ এই শাড়িটা গিফট দিয়েছে তখন তোর কিচ্ছু বলার থাকতে পারে না। আর কুসুম কাঁদতে কাঁদতে তার পিসির জড়িয়ে ধরে। আর অন্যদিকে দেখা যায় দেবলীনা ঈশানের জন্য অনেকগুলো আংটি নিয়ে এসে ঈশানকে বলে যে কোনো একটা আংটি চুজ করে নাও। তারপরে ঈশান তার পছন্দ মতো একটা আংটি চুজ করে, আর সেখানে থাকে ইন্দ্রাণী গাঙ্গুলি আরও বাকি সবাই। তারপরে ঈশান একটা আংটি চুজ করে নিলে দেবলীনা মাটিতে বসে ঈশানের দিকে আংটিটা বাড়িয়ে বলে, উইল ইউ ম্যারি মি ঈশান গাঙ্গুলি। ঈশান তখন আর কিছু বলতে পারে না, কারণ সবাই তখন হাততালি দিয়ে ওঠে, তার মা থাকে সামনে বসে। ঈশান তখন তার হাতটা বাড়িয়ে দেয় আর দেবলীনা তাকে আংটিটা পরিয়ে দেয়। তারপর ঈশান মনে মনে বলতে থাকে, দেখি দেবলীনা তুমি কতদিন এই ভালোর মুখোশটা পরে থাকতে পারো, তোমার মুখোশ তো একদিন ছিঁড়ে যাবে, তোমার আসল রূপটা সবাই জানতে পারবে। তো বন্ধুরা, পরবর্তী আপডেট নিয়ে তাড়াতাড়ি আসি, সঙ্গে থেকেও সাথে থেকেও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।